তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষে দেশ এবং দেশের বাহিরে যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া এবং ভোটের জোয়ারে গোটা দেশ ভাসমান। শহর থেকে বন্দরে, গ্রাম থেকে গ্রাম, চায়ের দোকান, বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র একটা আলোচনা 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এর পরবর্তীতে সরকার গঠন। সুপ্রিয় দর্শক, পাল্টাপাল্টি কাউন্টারমূলক বক্তব্য এখন চলমান। প্রত্যেক দলের যিনি প্রধান তার বক্তব্যে প্রতিপক্ষের প্রধানের বক্তব্যের কাউন্টার, আবার পাল্টা কাউন্টার। তবে প্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে গণতান্ত্রিক দলের যিনি বড় দলীয় প্রধান, তার মুখ থেকে যেমনিভাবে জনগণের রায়, জনগণের প্রত্যাশা এবং জনগণেরকে আকৃষ্ট করার জন্য যত সুন্দর উপস্থাপনের জন্য উনি যথেষ্ট বাহ পাচ্ছেন, সেটা আমরাও বলবো। কিন্তু বক্তব্যের মাঝে কিন্তু এটাও চলে আসতেছে যে জনগণই সমস্ত শক্তির উৎস, জনগণই সমস্ত শক্তির আধার। তো জনগণের মন আকর্ষণ, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য বক্তব্যের ফাঁকে ফাঁকে যদি এগুলো চলে আসে যে জনগণই সমস্ত শক্তির উৎস, তাহলে জনগণ কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা হচ্ছে গণতান্ত্রিক দলের বক্তব্যের আমার মনে আরেকটু ভারসাম্য হওয়া দরকার। নাম্বার 2, ইসলামিক দলের একটা দলের প্রধান, উনি তো কখনই কোরআন হাদিসের আইনে, শরিয়া আইনের দেশ চলবে বলতে নারাজ। এমনকি তাদের বক্তব্য চলে আসছে যে আমরা শরিয়া আইনে দেশ পরিচালিত করব না। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝে নিতে পারি এই দলটা মূলত ইসলামী দল না, যাদের নেতাকর্মীদের মুখে আল্লাহ নবীর সুন্নত চেহারার মধ্যে দৃশ্যমান হয় না। আপনি মোটিফাই করেন, জাস্টিফাই করেন, এই যারা সংসদে যাওয়ার জন্য পদপ্রার্থী হয়েছে এমন বহু লোক যাদের এই চেহারার মধ্যে একেবারে দাড়ির আদর্শ নেই, এবং তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার স্লোগানে আবার শরিয়া আইন এর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র চালাবে না। তাহলে এদের মধ্যে আপনি কি পাচ্ছেন? এরা ঘুরে ফিরে যে কথাটি বলতে চায় সেটা হচ্ছে যে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। এগুলো তো সবাই বলে। আপনারা যেহেতু ইসলামের লিবাস ধরেছেন, তাহলে আপনারা পরিষ্কার ভাষায় বলেন যে আমরা নির্বাচিত হলে শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করব। কারণ এই কথা আপনারা কেন বলেন না? ওই যে আমেরিকা, ভারত, ইউরোপ, বিদেশি প্রভুরা আপনাদের উপর নারাজ হয়ে যাবে, আপনাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে লিবাসটা কেন ধরলেন? আপনারা তাহলে বিগত 15 বছর যারা দেশ শাসন করেছেন তাদের দিকে হাঁটতেছেন। তারা তো আগে ছিল মুসলিম লীগ, এই মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিদেশি প্রভুদের খুশি করার জন্য তারা তাদের নামকরণ যা দিয়ে তা করার করেছে, সেটা আপনারা জানেন। তাহলে আপনারা সরাসরি আপনাদের নামে যে ইসলাম শব্দ আছে সেটাকে পরিহার করে ডাইরেক্ট বলেন যে একটি রাজনৈতিক দল, তাহলে জনপ্রিয়তা বাড়বে। এই যে দোদুল্যমান অবস্থায় জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, দেশবাসীকে বোঝাচ্ছেন ইসলাম, আবার বিদেশি প্রভুদেরকে বোঝাচ্ছেন যে আমরা তো সব দিকে আছি, কাল মুনাফিকের মতো। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের পেজ থেকে আপনাদের বক্তব্য স্পষ্ট করেন যে আপনারা কি সরাসরি মদিনাওয়ালার ইসলাম চান কি চান না, নাকি আমেরিকাকে খুশি করতে গিয়ে মডেলিং জোড়াতালির ইসলাম, সেটাও স্পষ্ট করেন। জনগণ আপনাদেরকে নির্ণয় করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। অপরদিকে আরেকটি ইসলামী দলের আমির 31 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গিয়ে উনি ঘোষণা দিয়েছেন, এটা হলো সিফাহ সালার, ভিতরে মুনাফিকগিরি নাই, ভিতরে নেফাক নাই। অপরদিকে অন্য আরেকটি ইসলামী দলের আমির ঘোষণা দিয়েছেন যে বিজয়ী হলে আমরা শরিয়া আইনে দেশ পরিচালনা করব, আইন চালু করব। বাস, এখন আমেরিকা নারাজ হইল না প্রতিবেশী ভারত নারাজ হইল
না ইউরোপ নারাজ হইলো সেটা দেখার দরকার নাই। মদিনাওয়ালা সন্তুষ্ট থাকলেই চলবে, আর গোটা বিশ্বের স্রষ্টা কুল কায়নাতের মালিক রব্বে করিম আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেই চলবে। আপনি দেখেন আরব বিশ্বের নীতিহীন নীতির কারণে আজকের গোটা বিশ্বের মুসলমান ইউরোপ আমেরিকার কাছে এই গোলাম হয়ে গেছে।